আজ আমার গৌর হরি ব্রজ ভাবে বিভাবিত হয়েছেন, ঘুমাইয়া আছেন শ্রীবাসী রঙ্গন। সারানিশি নৃত্য গীত করেছিল অনসে বিভোর হয়ে, ভক্তগণকে সঙ্গে নিয়ে রাসের ভাবে বিভাবিত হয়ে সারানিশি নৃত্য গীত করেছেন। সারানিশি নৃত্য গীত করে অলসে বিভোর হয়ে ঘুমিয়ে আছেন আমার শ্রীবাসী রঙ্গনে। সেই ভাব, সেই ব্রজ ভাব, সেই বৃন্দাবনের ভাব, সেই পুনবীর ভাবে বিভাবিত হয়েছেন আমার গৌর সুন্দর। বৃন্দাবনে রাধা গোবিন্দ রাসলীলা করেছিলেন, অলস বিভোর হয়ে ঘুমিয়েছিলেন নিকুঞ্জ মন্দিরে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানের কণ্ঠকানা জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন। গৌর সুন্দর আমার সেই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছে। নদিয়া নবদ্বীপে তো রাধারানী নেই, রাধা কৃষ্ণ মিলিত তো না আমার গৌর সুন্দর। ওই যে চৈতন্য চরিতামৃত কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রাস আসাদন করি, অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ভাবনা সাদিতে সাদিতে দহে হইলা কোথায়, দহে হইলা তাহলে কবিরাজ গোস্বামী কলম দিলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ তাদের দেহ দুটো ছিল, কিন্তু আত্মাটা ছিল একটি। একটি আত্মা দুটি দেহ ধারণ করে বৃন্দাবনে অনেক লীলা করলেন, লীলা রস আস্বাদন করলেন। বলে সেই দিয়ে আমার চৈতন্য গোসাই, সেই রাধা এবং কৃষ্ণ দুইজনে একত্রিত হয়ে আমার গোবিন্দের গৌ রাধার রা গোরা রূপে অবতীর্ণ হলেন আমাদের এই বাংলার মাটিতে, বাংলার ঘরে, বাংলা মায়ের গর্ভে এলেন আমার রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধার ভাব। আজকে আমার প্রাণ গৌর সুন্দর কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছেন, রাধা কৃষ্ণ মিলিত তনু। এখানে তো রাধা রানী নেই, তাহলে তিনি কার কণ্ঠ জড়িয়ে ধরে আছেন? একজনের কণ্ঠ জড়িয়ে ধরে কিন্তু ঘুমাচ্ছেন। বলে কার কণ্ঠ জড়িয়ে ধরেছে? না, যার কণ্ঠ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার রাধা রানীর শক্তি স্বরূপিনী, যার নাম হলো গদাধর। সেই গদাধরের কণ্ঠখানা জড়িয়ে ধরে আমার গৌর সুন্দর আজকে সুখীর নিদ্রা যাচ্ছেন। অনেকখানি বেলা হলো, ভক্তগণ অবতীর্ণ হলেন শ্রীবাসী রঙ্গনে। শ্রীবাস বলে, ওগো শ্রীবাস, গৌর হরি এখনো জাগে না? তাকে জাগা, তাকে তো জাগাতে হবে। শ্রীবাস বলে, ওগো আমার গৌর সুন্দরকে আর একটু ঘুমোতে দাও। বলে, না গো না, আর তো ঘুমাতে দিলে চলবে না, কারণ যে কিনা চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদের কলির জীবের চৈতন্য জাগানোর জন্য এসেছেন এই ধরার মাঝে, সে চৈতন্য মহাপ্রভু যদি এভাবে অচৈতন্য হয়ে পড়ে থাকে, তাহলে এই অচৈতন্য কলির জীবকে কে জাগাবে? তাই না? তাহলে না জাগালে নয়, জাগাতে হবে। এই ভক্তগণ আজকে গৌর হরিকে উদ্দেশ্য করে, গৌর হরিকে জাগানোর জন্য তিনি, তারা সকলে মিলে গৌর হরিকে উদ্দেশ্য করে বলে, দয়াময়, বলে তুমি আমার আর অমন করে ঘুমাইয়ে থেকো না, একবার জেগে ওঠো আর উঠে দর্শন করো। ওই দেখো, ওই দেখো অরুণোদয় ভেল, ওই দেখো অরুণোদয় ভেল, কমল পরকা, অরুণোদয় ভেল কমল পরকা, অরুণোদয়
আর তেই জাল মধুকর কুমুদিনী পার। আর তে জল মধুকর কুমুদিনী পার। ওই দেখো তে জাল মধুকর কুমুদিনী পার। আর তে জল মধুকর কুমুদিনী পার। তাহলে ভক্তগণ গৌর হরিকে উদ্দেশ্য করে বলে দয়াময় আর ঘুমাইয়ে থেকো না, একবার জেগে ওঠো আর উঠে দর্শন করো। ওই দেখো অরুণ উদয় ভেলু কমল পরকাশ। অরুণ মানে সূর্য, উদয় মানে উদিত, ভেলো মানে হলো। তাহলে গগনে সূর্যদেব উদয় হলো, তাই দেখে কমল পরকাশ। এখানে যে কমলটি ব্যবহার করা হয়েছে, কমল কমল মানে পদ্ম ফুল, আর কয়ুকার মালা কমল মানে নরম। এখানে যে কমলটি ব্যবহার করা হয়েছে সেটা হলো কমল কমল, কমল মানে পদ্ম ফুল। তাহলে গগনে সূর্যদেব উদয় হয়েছে, তাই দেখে কমল পরকাশ মানে পদ্ম ফুল প্রকাশ, প্রকাশ মানে প্রস্ফুটিত। তাহলে গগনে সূর্যদেব উদয় হয়েছে বলেই কমল প্রকাশ হয়েছে। কেন? কারণ সূর্যের আলোতে প্রস্ফুটিত হয় কমল, আর চাঁদের আলোতে প্রস্ফুটিত হয় কুমুদিনী। কুমুদিনী মানে শালুক ফুল, হ্যাঁ, যাকে আমরা গোদা বাংলায় অনেকে বলে থাকে হেলা ফুল। তো সে তো সূর্যের তাপ সইতে পারে না, তো তিনি সূর্যের তাপ সইতে পারে না, সে চাঁদের আলোতে প্রস্ফুটিত হয়। তো ভ্রমণ কি করছিল? সারা নিশি কুমুদিনীর মধু পান করছিল। যেই দেখলেন গগনে সূর্যদেব উদয় হয়েছে, মনে মনে চিন্তা করলেন আমি আর কুমুদিনীর মধু পান করব না, আমি যাব কমলের দিকে। অতি সুন্দর বার্তা আমাদের কলির জীবের জন্য। পদকর্তা এই সুন্দর সুন্দর পদাবলী রচনা করে আমাদের মতো জগতের জীবকে শিক্ষা দিয়ে গেলেন। জগতের জীব, তোমরা সদা সর্বদা এই সংসার রূপী কুমুদিনীর মধু পান করে চলেছ। এই সংসার কুমুদিনীকে পরিত্যাগ করে ভ্রমণ যেমন সে সকাল সকাল চলেছে ওই কমলের মধু পান করবো বলে, তোমরাও সকাল সকাল সময় থাকতে এই সংসার কুমুদিনীকে পরিত্যাগ করে তোমরা ওই গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই পেয়ে জল মধু কর কুমুদিনী পাশ। প্রভু তুমি অমন করে ঘুমায়ে থেকো না, একবার জেগে ওঠো আর উঠে দর্শন করো। ওই দেখো ময়ূর ময়ূরী রব কোকিলার ধ্বনি। ওই দেখো ময়ূর ময়ূরী রব কোকিলার ধ্বনি। ওই ময়ূর ময়ূরী রব কোকিলার ধ্বনি। ওই দেখো ময়ূর ময়ূরী রব কোকিলার ধ্বনি। আর কত নিদ্রা যাবে জামা আমার গোটা গুণমনি। আজ কতই নিদ্রা যাও হে, একবার জেগে ওঠো কতই নিদ্রা যাও। একবার জেগে ওঠো। গৌর হরি একবার জেগে ওঠো হে। গৌর হরি একবার জেগে ওঠো হে। হরি একবার জেগে ওঠো। গৌর হরি একবার জেগে ওঠো হে। আজ কতই নিদ্রা যাও আমার গোরা গুণমনি। তাহলে ওই দেখো প্রভু তুমি জেগে দর্শন করো যে ময়ূর ময়ূরী রব কোকিলার ধ্বনি।
ওই দেখো ময়ূর ময়ূরী ডাকছে, কোকিল কোকিলা ডাকছে, নদিয়ার লোক সবাই জেগে গেছে, তোমার ভক্তগণ সবাই একত্রিত হয়েছে। বলে তুমি অমন করে ঘুমাইয়ে থেকো না, একবার জেগে ওঠো। শ্রীবাস বললেন, ওগো ওগো ভক্তগণ, গৌর হরিকে জাগাতে গেলে তাকে এভাবে জাগানো যাবে না, তাকে এভাবে জাগানো যাবে না। বলে তবে কি করে জাগাবো? বলে তাকে জাগাতে গেলে তিনি আমাদের চৈতন্য জাগানোর জন্য যে নাম তিনি দান করেছেন, তাকে জাগাতে গেলে সেই নামের দ্বারা জাগাতে হবে। হরি বল। তাই তো গৌর হরিকে যদি এই হৃদয় মন্দিরে জাগাতে হয়, যতই দামি দামি ফল দাও না কেন, যতই ভালো ভালো মিষ্টি দাও না কেন, গৌর হরিকে জাগানো যাবে না। তাকে যদি এই হৃদয় মন্দিরে জাগাতে হয়, নাম গাইতে হবে, তবে নাম গাওয়ার মতো গাইতে হবে। হ্যাঁ, শুধু মুখে বললাম গৌর হরি জেগে গেল, বলবেন আমরাও তো নাম করি, কই আমাদের নাম শুনে তো জাগে না। বলে নাম করি বটে আমরা, কিন্তু আমাদের নাম গাওয়ার মতো গাওয়া হয় না। আমাদের নামের মধ্যে থাকে না প্রেম, থাকে না ভক্তি, থাকে না অনুরাগ। আর এই প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যতদিন না আমরা হরি নাম গাইতে পারবো, গৌর হরি জাগবেন না। তাই আসুন সকলে আমরা এই প্রভাতে যখন একত্রিত হয়েছি, আমরা সকলে মিলে গৌর হরিকে জাগানোর চেষ্টা করব। আপন আপন হৃদয় মন্দিরে সকলে মিলে একটু করতালি দিয়ে দিয়ে আমরা নাম গাইব। আসুন সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে, সবাই করতালি দিয়ে দিয়ে নাম গাইব। কৃষ্ণ কৃষ্ণ হরে হরি বল। হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভক্তগণ যেই নাম গাইতে শুরু করলেন, নাম গিয়ে যেই আমার গৌর হরির কর্ণে প্রবেশ করলো, আমার গৌর সুন্দর আর ঘুমিয়ে থাকতে পারলেন না। কারণ নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, হরি নাম যদি গাওয়ার মতো গাওয়া যায়, গৌর হরি কখনো তিনি ঘুমিয়ে থাকতে পারেন না। আমরা নাম গাওয়ার মতো গাইতে পারি না। আমাদের নামের মধ্যে থাকে না প্রেম, থাকে না ভক্তি, থাকে না অনুরাগ। আজকে তিনি জাগলেন কেন? বলে নাম গাইছেন কারা, সেটা তো একটু লক্ষ্য করতে হবে, তাই না? নাম গাইছেন কারা? যারা আমার গৌর হরির রাতুলে রাঙা চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, যারা নিজের বলতে কিছু রাখেননি, হা গৌর তোমার হলাম বলে যারা গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, নাম গাইছেন তারা। তাহলে সেই নাম শ্রবণ করে আমার গৌর হরি কি ঘুমিয়ে থাকতে পারে গো? ঘুম হলো না। উঠে বসলেন, উঠে বসেছেন বটে আমার গৌর সুন্দর, তবে নিদ্রা হই আহা নয়ন হইতে নিদ্রা দেবী এখনো যায় নাই। ঢোলো ঢোলো আঁখি উঠে বসলেন আমার গৌর সুন্দর, ভাব দর্শন করলেন, ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে। কত নিদ্রা যাবে গৌ তুমি নিদের বালিশে, আজ কতই নিদ্রা যাও হে গো নিজের আলিশে। ওগো কত নিদ্রা যাবে গৌর নিদের বালিশে, আজ কতই নিদ্রা যাও হে গো নিজের আলিশে। বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের হরিষ কত নিদ্রা যাবে গো তুমি নিদের বালিশে, তুমি নিজের আলিশে। কত নিদ্রা যাবে গো ডবালিশে, হে আহা মরিয়া মরিরে নিজের নিজের আলিশে।
গবুর নিদেরবা আলে সে কত নিদ্র যাও হে গো নিদেরয়া লিসে হে নিদ্রা যাও হে গহন নিদেরয়া লিসে হে কত নিদ্র যাও হে গো নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাও হে গহন নিদেরয়া লিসে হে কত নিদ্র যাও হে গো নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাও হে গহন নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাও হে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাব হে ভোর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাও হে কত নিদ্রা যাও হে গবুর নিদেরবা লিসে কত নিদ্রা যাও হে নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাবে গবুর নিদেরবা আলে সে কত নিদ্রা যাও হে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাবে হে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাও হে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাও হে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাও হে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাও হে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাও হে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাও হে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাও হে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা কত নিদ্রা যাও হে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা কত নিদ্রা যাও হে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাও হে কত নিদ্রা যাও হে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাবে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাও হে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাবে গোবর নিদেরয়া লিসে হে কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাও হে গোবর নিদেরয়া কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা কত নিদ্রা যাবে গবুর নিদেরবা লিসে হে কত নিদ্রা যাও হে
নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে কত নিদ্রা যাবে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা কত নিদ্রা যাও হে গোবর নিদ্রবা দেশে হে কত নিদ্রা যাবে আদেশে হে কত নিদ্রা যাও জয় জয় শ্রী গুরু দয়াল সীতানাথ প্রেমানন্দে নেতাই গৌর হরে হরি বল হরি বল। জয় নিতাই গৌর হরিবল। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, নবদ্বীপ লীলা সাধন করলাম, গৌর চরণ স্মরণ করে গৌর হরিকে জাগিয়ে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে। মন প্রাণ একত্রিত করে যাব, কারণ দেহ নিয়ে এই মুহূর্তে সেখানে যাওয়া সম্ভব নয়। তাই আমরা সকলে মিলে মন প্রাণ একত্রিত করে আমরা রাধা রানী জয় ধ্বনি করব। কারণ এখান থেকে যারা বৃন্দাবনে গেছেন তারা সকলেই জানেন বৃন্দাবনে ব্রজবাসীরা দিবা রাত্রি রাস্তাঘাটে পথে খেতে শুতে উঠতে বসতে সদা সর্বদা তার একজনের নাম করছে। কার নাম? রাধে রাধে। তাহলে আমাদের যদি এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বলতে হবে, গাইতে হবে সেই বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানীর নাম। তাই আসুন সকলে মিলে আমরা মুখে বলবো রাধা নাম, আর সকলে একটা কর্ম করব। বৃন্দাবন গর্ব বললে তো হবে না, কিছু তো করতে হবে বৃন্দাবন করার জন্য, তাই না? আসুন সকলে মিলে আমরা মুখে বলবো রাধা নাম, আর কর্ম যেটা করব অতি সহজ কর্ম। সকলে মন প্রাণ একত্রিত করে একটু দুটি বাহু প্রসার করব। চলুন এটা হাতগুলো তুলবেন সকলে মিলে। চলো মায়েরা একটু হাতগুলো তুলো দেখি। চলো মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করে বলবো জয় জয় রাধা রানী কি জয়। জয়টা একটু জোর গলায় হবে, রাধা রানী যেন শুনতে পান, তবেই তো কৃপা করবেন। চলো উচ্চস্বরে বলে রাধা রানী কি, জোরছে বলে রাধা রানী কি, সবে মিলকার বলে রাধা রানী কি জয়। বাহ! এই যে সবাইকে হাত তুলতে বললাম, আচ্ছা মনে প্রশ্ন জাগছে তো যে কীর্তনিয়ার কথায় হাত তো তুলে ফেললাম, কিন্তু আমাদের হাত তুলে লাভ কি হলো? এর পেছনে একটা বিশেষ কারণ আছে। কারণটি কি না, হাত তুলে জয় দেওয়া মানে আত্মসমর্পণ করা, না নিজের আত্মাটাকে ভগবানের চরণে সমর্পণ করে বলে দেওয়া যে হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, আমি শুধুই তোমার, আমি আর কারো নই। তাই গৌর দুটি ভাই সদা সর্বদা দুটি বাহু প্রসার করলেন। তো তাদের কি প্রয়োজন ছিল হাত তোলা? তারা তো ছিলেন ভগবান, তাই না? তাদের কি দরকার ছিল হাত তোলা? তবুও তারা হাত তুললেন কেন? না নিজে আচরিত ধর্ম জীবেরে শেখায়, নিজে আচরণ না করিলে জীবেরে শেখানো না যায়। নিজেরা আচরণ করে আমাদের মতো জগতের জীবকে শিক্ষা দিয়ে গেলেন যে ওগো জগতের জীব, এই দেখো আমরা ভগবান হয়ে দুটি বাহু প্রসার করছি, আর তোমরা সাধারণ জীব হয়ে পারবে না। হরি বল। একটু মাঝে মধ্যে একটু দুটি বাহু প্রসার করবেন, মায়ের একটু উলধ্বনি করবেন, হরিধ্বনি করবেন, এই যে কর্মগুলো করবেন
ভগবানের লীলা কথা শ্রবণ করে মনের ময়লা দূর হবে সে তো বটেই, তার মধ্যে যদি একটু কর্ম করতে পারেন তার কিন্তু সুফল পাবেন। মানে প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা ফল রয়েছে, ঠিক আছে? তো যে কর্মটা আপনারা করতে পারবেন সেই কর্মের সুফল কিন্তু সকলে পাবেন। তাই আসলে সকলে মিলে আমরা মন প্রাণ একত্রিত করে এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করি। ওরে মন চলো যাই শ্রীধা বৃন্দাবন, একবার চলে রে আমার মন ওই নাম ধরে বৃন্দাবন, তাই যোগ না ভুলিলে আছে কমল জীবন। একবার যাই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কমলেরই বন। একবার চলে রে আমার মন ওই নাম ধরে বৃন্দাবন, যে তাই যোগ না ভুলিলে আছে কমল জীবন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কমলেরই বন। আজ সদা আছে শ্রীদাম সুদাম রাম সুদাম ওই যত শাখা গান আর ললিতা বিশ্বকালী, আছে যত সখী গান, আছে কৃষ্ণঘাট আর বংশীবাদ, আছে নিকুঞ্জ গান, যেথায় যমুনা ফুলিলে আছে কমলের মন। একবার চল রে আমার মন ওই নাম ধরে বৃন্দাবন, যেথায় যমুনা ফুলিলে আছে কমলের জীবন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় কমলেরই বন। আছে মাজা সদা পিতা আছে গোপী গোপী গান আর শ্যামলী দমতি জাতি, আছে যত গাভী গান, আছে শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন, যেথায় যমুনা ফুলিলে আছে কমলের বন।